তো আজকের ক্লাসের মধ্যে আমরা শিখবো হচ্ছে ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন। অনেকগুলো ক্যান্ডেলস্টিক মিলে চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়। আপনি অনেক সময় দেখেন না, অনেকে 1:20 1:30 ট্রেড নেয়, মানে রিস্ক যদি থাকে $10 সে $200 $300 প্রফিট নেয়। কেমনে নেয়? এটা অনেকে এম প্যাটার্ন বলে, অনেকে ডাব্লিউ প্যাটার্ন বলে, নাম জানা দরকার নাই। আপনি এরা ডাবল টপ না দিয়ে নাম দেন হচ্ছে, ধরেন ওর নাম হচ্ছে সকিনা। চার্টে যখন সকিনা হবে আমি তখন বুঝবো যে ভাই চার্ট এখন এরকম কাজ করতে পারে সামনে। একটা প্যাটার্ন নেই, অনেকগুলা প্যাটার্নের নাম দেওয়া আছে বইয়ের মধ্যে। অনেকে শিখায় ইউটিউবে, ডাবল টপ আলাদা শিখায়, ট্রিপল টপ আলাদা শিখায়, মাল্টিপল টপ আলাদা শিখায়। সব তো একই ভাই। সাইকোলজিটা আপনি যখন ধরে ফেলবেন তখন আপনি দুনিয়ার সব পারবেন। আপনি যদি ট্রেডার হইতে চান, আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার বন্ধু, আপনার শত্রু, আপনার পরিবার, আত্মীয় সব কিছু হবে এই চার্ট, এই ক্যান্ডেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রি ফরেক্স ট্রেডিং কোর্স। এন্ড আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই কোর্সের 6 নাম্বার ক্লাস। এন্ড পিছনে 5টা ক্লাসে কিন্তু আমরা মোটামুটি ট্রেডিং এর একদম জিরো থেকে, মানে একদম স্ক্র্যাচ থেকে অ্যাডভান্স লেভেল অবধি অনেক কিছুই শিখে ফেলছি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা শিখবো হচ্ছে ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন। পিছনে ক্লাসে কিন্তু আমরা শিখছিলাম যে ক্যান্ডেলস্টিক জিনিসটা কি, ক্যান্ডেলস্টিকের সাইকোলজি গুলো কি, আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো কি, যেগুলো দেখে আমরা ট্রেডিং এর মধ্যে অনেক কনফার্মেশন অ্যাড করতে পারি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা শিখবো হচ্ছে ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন। অনেকগুলো ক্যান্ডেলস্টিক মিলে চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়, আর কোন চার্ট প্যাটার্ন গুলা আপনারা কি ইন্ডিকেট করে, আপনি যখন চার্টের মধ্যে সেই চার্ট প্যাটার্ন গুলো দেখবেন, আপনি বুঝবেন, ইমিডিয়েটলি বুঝবেন যে ভাই মার্কেট এই জায়গা থেকে ফল দিবে নাকি উপরে যাবে, মানে প্রাইস কি অ্যাকশন নিবে, সেগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো আজকে ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা অনেকেই আছি যে খুব কম টাইমের জন্য ট্রেড করি না। ডে ট্রেডিং এর জন্য কিন্তু চার্ট প্যাটার্ন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ একটা ট্রেন্ডের বটম যদি আপনি একবার ক্যাপচার করতে পারেন, মানে ধরেন এই ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আসছে, ট্রেন্ডের একদম বটম হচ্ছে এটা, এই ট্রেন্ডের বটম থেকে যদি আপনি একটা ট্রেড ক্যাপচার করতে পারেন, তাহলে কিন্তু আপনি বিশাল বড় একটা ট্রেড কিন্তু পাবেন। ছোট রিস্ক থাকবে, বাট আপনার প্রফিট কিন্তু অনেক বেড়ে যাবে। আপনি অনেক সময় দেখেন না, অনেকে 1:20 1:30 ট্রেড নেয়, মানে রিস্ক যদি থাকে $10 সে $200 $300 প্রফিট নেয়। কেমনে নেয়? এই একটা বড় ট্রেন্ড সে ক্যাপচার করার ট্রাই করে। আর ট্রেন্ড আপনি তখনই ক্যাপচার করতে পারবেন যখন আপনি ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্নগুলো চার্টের মধ্যে আইডেন্টিফাই করা শিখতে পারবেন। তো আপনি বুঝতে পারতেন আজকে ক্লাসটা কত বেশি ইম্পর্টেন্ট। সো আপনি অবশ্যই খাতা কলম নোট পেপার এগুলো সব কিছু নিয়ে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করা স্টার্ট করে দেন। আর আপনি যদি এমন কেউ হন যে আপনি এই ক্লাসটা প্রথমে আসছেন, তাহলে পিছনের যে প্লেলিস্ট আছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট আছে ফরেক্স ট্রেডিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্স। সেই কোর্সের আগের ক্লাসগুলো দেখেন, তারপরে এটা দেখেন, তাহলে আপনি প্রপারলি বুঝতে পারবেন। ওকে, তো আমি যদি আমার স্ক্রিনের মধ্যে চলে যাই, তাহলে স্ক্রিনের মধ্যে গোল্ডের কিন্তু এখন একটা চার্ট বের করা আছে 4 আওয়ার টাইম ফ্রেমে। ঠিক আছে, তো সবার আগে হচ্ছে আমি আপনাদের বুঝাই বেসিক জিনিসটা, যে ভাই চার্ট প্যাটার্ন জিনিসটা কি, কিভাবে এটা ফরমেশনও হয়। তো পিছনে ক্লাসে কিন্তু আমরা ইম্পর্টেন্ট অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছিলাম। যেমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছিলাম, যদি আপনার মনে থাকে, এটা হচ্ছে হ্যামার। আবার আরেকটা শিখছিলাম হচ্ছে মারুবুজো, মানে ফুল বডির ক্যান্ডেল। আবার আরেকটা শিখছিলাম হচ্ছে, এটাতে বলা হয় কি বলেন তো, এটা বলা হচ্ছে ডোজি। এরকম কিন্তু গ্রিন কালারের, রেড কালারের আমরা অনেক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কিন্তু পিছনের ক্লাসের মধ্যে শিখছি। তো অনেকগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিলে, অনেকগুলো ক্যান্ডেলস মিলে কিন্তু চার্ট তৈরি হয়। দেখেন তো পিছনে, এখানে কিন্তু অগণিত অনেকগুলো ক্যান্ডেল আছে না, এই অনেকগুলো ক্যান্ডেল মিলে কিন্তু চার্ট তৈরি হয়। আর সিমিলারলি এরকম একটা, দুইটা, তিনটা, এরকম অনেক ধরনের অনেকগুলো ক্যান্ডেল মিলে একত্রে যে প্যাটার্নটা তৈরি হয়, এইটারে আমরা বলি হচ্ছে চার্ট প্যাটার্ন। মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু একটা, দুইটা বা তিনটা কিন্তু ক্যান্ডেল থাকে, বাট চার্ট প্যাটার্নের মধ্যে অগণিত অনেকগুলা ক্যান্ডেল থাকে। ক্যান্ডেলগুলো মিলে একটা চার্ট তৈরি হয়, আর সেই চার্টের মাধ্যমে আমরা যে প্যাটার্নটা আইডেন্টিফাই করি, এটারে আমরা কি বলি, চার্ট প্যাটার্ন বলে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অনেক ইজি জিনিস। আর আজকে ক্লাসটা অনেক ছোটই হবে, ঠিক আছে, বাট একটু মনোযোগ দিয়ে দেখবেন। চার্ট প্যাটার্নটা এত কেন বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু আগেই বলছি যে ট্রেন্ডের বটম বা টপ যদি আপনি একবার ধরতে পারেন, তাইলেই কিন্তু আপনি অনেক বড় বড় ট্রেড ক্যাপচার করতে পারবেন, অনেক বড় বড় প্রফিটও করতে পারবেন। তো এইগুলো ধরার জন্য চার্ট প্যাটার্ন অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন 2-3টা আমি কিন্তু বেশি আপনাদের শিখাবো না, বেশি শিখায় কিন্তু কোনো লাভ নাই। আমি আপনাদের প্রত্যেক ক্লাসেই বলছি যে এইগুলো দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, সেই জিনিসগুলো আপনি এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। অযথা আজাইরা জিনিস শিখায় আমি ক্লাস 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কখনোই বানাবো না, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট কয়েকটা চার্ট প্যাটার্নের মধ্যে সবচেয়ে বেস্ট একটা চার্ট প্যাটার্ন হচ্ছে ডাবল টপ বা ডাবল বটম। আপনারা অনেকবারই শুনছেন যে ভাই ডাবল টপ বলে কিছু আছে, এটা অনেকে এম প্যাটার্ন বলে, অনেকে ডাব্লিউ প্যাটার্ন বলে। আগের ক্লাসে বলছি নাম জানা দরকার নাই, আপনি এরা ডাবল টপ না দিয়ে নাম দেন হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে দেন, ঠিক আছে। ধরেন ওর নাম হচ্ছে সকিনা, সাপোজ ওর নাম হচ্ছে কি সকিনা। চার্টে যখন সকিনা হবে আমি তখন বুঝবো যে ভাই চার্ট এখন এরকম কাজ করতে পারে সামনে। সিম্পল, নাম জানা দরকার নেই, যেটা মন চায় আপনি নাম দেন। এখন এইটারে ডাবল টপ কেন বলে, সিম্পল ভাষা আপনি বুঝতেছেনই, মার্কেটের একটা টপ হইছে,
ওই টপের আশেপাশে, ওই টপের থেকে উপরেও না নিচেও না। আমরা কিন্তু আগের ক্লাসে শিখছিলাম যদি মার্কেট একটু উপরে গিয়ে আরেকটা টপ বানাইতো তখন এটাকে কিন্তু আমরা হায়ার হাই বলতাম। এটা যখন মার্কেট করবে না, মার্কেট যখন সিমিলার লেভেলের মধ্যে সিমিলার জোনের আশেপাশে মার্কেট আরও একটা টপ ক্রিয়েট করবে, তখনই আমরা এটাকে কি বলবো, ডাবল টপ বলবো। মানে সেম টপই একই জায়গায়, এই দেখেন তো একই রেঞ্জের মধ্যে কিন্তু সেম টপ দুইবার হয়েছে, এই একবার এই আরেকবার। তো যখনই এটা হবে এই কারণে আমরা এটারে বলি ডাবল টপ। আপনি এটারে সগিনা বলেন, আপনি এটারে এম প্যাটার্ন বলেন, যা খুশি তা বলেন, মর্জিনা বলেন, এম ফর মর্জিনা, কোনো সমস্যা নেই। আপনার জাস্ট মনে রাখা দিয়ে হইলো কথা যে এটা হইলে কি হয়। এবার আমরা বুঝি যে এই প্যাটার্নটা হইলে কি হয়, এটার পিছনে সাইকোলজিটা কি। একটা ট্রেন্ড কেমনে চলে এটা কিন্তু আমরা আগে ক্লাসে শিখছিলাম না ভাই। একটা ট্রেন্ড যদি আপ ট্রেন্ড হয় তাহলে কিন্তু এটা এভাবে চলে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। এরকমভাবে কিন্তু পিছনের যে হাই থাকে এই হাইটারে ব্রেক করে আরেকটা নিউ হাই ক্রিয়েট করে, আবার যে নিউ হাইটা এটারে ব্রেক করে আরেকটা নিউ হাই ক্রিয়েট করে, এই হাইটারে ব্রেক করে একটা নিউ হাই ক্রিয়েট করে। তার মানে আমরা সিম্পল ভাষায় বুঝতে পারি এই জায়গায় মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যখন আমরা দেখবো যে মার্কেট আরেকটা নিউ হাই ক্রিয়েট না করে একটা লো ক্রিয়েট করছে না, আরেকটা নিউ হাই ক্রিয়েট করতে পারতেছে না, মার্কেট সেম হাই থেকেই চলে আসতেছে, বুঝেন, মার্কেট সেম হাই থেকে চলে আসতেছে, তার মানে এই জায়গায় এই হাইডারে ব্রেক করার জন্য বায়ারদের কিন্তু একটা পাওয়ার দরকার ছিল, যে পাওয়ারের মাধ্যমে বায়াররা এই জোনটারে ব্রেকআউট করে দিবে। কিন্তু এই পাওয়ারটা এখন বায়ারদের মধ্যে মিসিং। মানে কি এই জায়গায় অনেক বাই হয়ে গেছে, বায়ারদের কাছে আর পাওয়ার নাই, এই কারণে তারা এই যে রিসেন্ট হাইডা আছে না, এই হাইডারে আর ব্রেক করতে পারতেছে না। তখনই কি হবে, যখনই বায়াররা উইক হয়ে যাবে সেলাররা অটোমেটিক স্ট্রং হয়ে যাবে। তো তখনই এই যে ডাবল টপ বা এম প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, তখনই এটা হচ্ছে একটা ট্রেন্ড রিভার্সালের সাইন হয়ে যায়। মানে কি মার্কেটের টপ, আপনি বুঝতে পারেন এটা হচ্ছে মার্কেটের টপ, মার্কেট একটু পরে এই জায়গা থেকে আবার যখন সেলার স্ট্রং হয়ে যাবে তার মানে কি মার্কেটের ডাউন ট্রেন্ড আসা স্টার্ট হয়ে যাবে। সিম্পল বিষয়, ক্লিয়ার? এটার পিছনে সাইকোলজিটা হচ্ছে এটা, যেহেতু বায়াররা এখান থেকে উইক হয়ে গেছে, যদি স্ট্রংই থাকতো তাহলে তো আরেকটা হাই ক্রিয়েট করতে পারতো, কিন্তু মার্কেট তো এই জায়গায় করতে পারে নাই। তার মানে কি অনেক বেশি পসিবিলিটিস আছে এই জায়গার থেকে আপ ট্রেন্ড শেষ হয়ে আবার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে যাবে, সিম্পল। এবার সেম জিনিসটাই যদি ধরি উল্টা হয়, হ্যাঁ এই জায়গায় তো আপ ট্রেন্ডের মধ্যে দেখলাম, সেম জিনিসটাই ধরেন এই জায়গায় উল্টা হয়ে গেছে, মার্কেটে হচ্ছে ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেটের ডাউন ট্রেন্ড এমনি চলে, একটা লোয়ার লো লোয়ার হাই, আবার লোয়ার লো লোয়ার হাই, আবার লোয়ার লো লোয়ার হাই, আবার লো একটা লোয়ার লো। এটা কি, এটা হচ্ছে লো, এই লোডারে যখন ব্রেক করে আরেকটা লোয়ার লো ক্রিয়েট হয়, এটারে যখন ব্রেক করে আরেকটা লোয়ার লো ক্রিয়েট হয়, আবার এটা যখন ব্রেক করে আরেকটা লোয়ার লো ক্রিয়েট হয়, রাইট? এবার মার্কেটে এটা হচ্ছে রিসেন্ট লো, মার্কেট কি করে, মার্কেট একটা আবার লোয়ার হাই ক্রিয়েট করে আরেকটা লোয়ার লো ক্রিয়েট করতে পারে না, সেম জায়গা থেকেই মার্কেট আবার হাই ক্রিয়েট করার দিকে যায়। এবার এইটারে ব্রেক করার জন্যে, এই লেভেলটারে ব্রেক করার জন্য বা জোনটারে ব্রেক করার জন্য যে সেলিং প্রেশারটা যেটা আছে এটা কিন্তু অনেক স্ট্রং হওয়া দরকার, বাট এই জায়গায় কিন্তু সেটা মিসিং থাকার কারণে কিন্তু সেলাররা আরেকটা লো ক্রিয়েট করতে পারতেছে না, যেহেতু সেলাররা উইক হয়ে গেছে। তার মানে কি অন দ্য আদার হ্যান্ড বায়াররা কিন্তু এই জায়গা থেকে স্ট্রং হয়ে যাচ্ছে, যেহেতু এই জায়গা থেকে এই পয়েন্ট থেকে বায়াররা স্ট্রং হয়ে যাচ্ছে, দ্যাট মিনস মার্কেট এই জায়গায় মোস্ট প্রবাবলি এই জায়গায় বটম হয়ে যাবে অ্যান্ড বায়াররা এই জায়গায় তাদের চার্ট নিয়ে নিবে, বায়াররা এই জায়গা থেকে বাইং করে মার্কেটে চার্টে প্রাইসের উপরে উঠে দিবে। একদম সিম্পল, একদম সিম্পল প্যাটার্ন। এইবার এটা যে ডাবলই হইতে হবে এমন কোনো কথা না, এটা অনেক সময় এমনও হয় একটা টপ হয়েছে আরেকটা টপ হয়েছে, এই জায়গায় আরেকটা টপ হয়েছে, এই জায়গায় তিনটা টপ হইতে পারে, চারটা টপও হইতে পারে। এবার যদি এরকম হয় বা ধরেন দুইটা হয়েছে বা তিনটা হয়েছে বা চারটা হয়েছে, যাই হোক না কেন, সাইকোলজিটা কি, মেইন জিনিস কি, প্যাটার্ন মুখস্থ করবেন না, প্যাটার্নের নাম মুখস্থ করবেন না, প্যাটার্নের কাজ মুখস্থ করবেন না, প্যাটার্নের পিছনে সাইকোলজিটারে বুঝবেন। তাইলে এই জায়গায় আমি যদি আপনার শিখাইতাম যে ভাই বইয়ের মধ্যে তো আছে, বইয়ের ভাষায় এই প্যাটার্নটারে বলে ডাবল টপ, এটা যদি এবার তিনবার হয় তার মানে কি এই জায়গা থেকে আবার বাইং আসবে, তখন আপনি কি করবেন, এই জায়গায় সাইকোলজিটা যদি আপনি বুঝেন, এই জায়গায় ডাবল হোক বা 20টা হোক এতে আপনার কিছু আসে যায় না, আপনি জাস্ট মেইন জিনিসটা বেসিক জিনিসটা কিন্তু বুঝেই গেছেন যে এটার পিছনে সাইকোলজিটা কি। এবার যদি এরকম হয় বায়ার বারবার ট্রাই করতেছে এই জোনটারে ব্রেক করার, কিন্তু করতে ফেল হইতেছে, বারবার কি করতেছে, এই জোনটারে ব্রেক করার ট্রাই করতেছে, কিন্তু কি করতেছে, ফেল করতেছে। তার মানে কি এই জায়গা থেকে সেলার আসার চান্স 95%। আপনি বুঝে গেছেন, কারণ এটা ডাবল টপ হইতে পারে, এটা ট্রিপল টপ হইতে পারে, এটা ফোরপল টপ হইতে পারে, এটা মাল্টিপল টপ হইতে পারে, কোনো ম্যাটারই করে না এটা। আপনি তো সাইকোলজিটা বুঝেন। পিছনের ক্লাসে প্রাইস অ্যাকশনের ক্লাসে কিন্তু আমরা একটা জিনিস শিখছিলাম না, যে
মার্কেট যখন একটা টপ ক্রিয়েট করে ফেলে, মার্কেট কি করে একটা টপ ক্রিয়েট করে আপ ট্রেন্ডের মধ্যে, এরপরে বায়াররা আস্তে আস্তে স্ট্রং হয়ে যায়, তারপর সেলাররা আসা স্টার্ট করে। প্রাইস কিন্তু এইভাবে চলে। এই জায়গায় যে বায়াররা উইক হয়ে যায়, বায়াররা উইক হয়ে যাওয়ার জন্য কিন্তু মার্কেট সাইডওয়েজ যায়। এই সাইডওয়েজের সময় কিন্তু এরকম প্যাটার্নগুলো ক্রিয়েট করে। আর দেখেন তো এই জায়গায় যে মার্কেটটা, এই মার্কেটটা কি সাইডওয়েজ মার্কেট কিনা? মিলতেছে কথা? পিছনে এই কারণে বলছি, পিছনে ক্লাসগুলো যারা করেন নাই ওইগুলো করেন, তাহলে কিন্তু আরো প্রপারলি বুঝতে পারবেন। মার্কেটে বাইং প্রেশার ছিল, মার্কেট সাইডওয়েজ গেছে, তারপরে ফল শুরু হয়েছে। এমন হয় না ডিরেক্ট মার্কেট উপরে উঠছে ফল দিছে, এমন কখনো হয় না ডিরেক্ট। হ্যাঁ, মোস্ট কেসেসে মার্কেট উপরে উঠে একটা স্ট্রং ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট উপরে উঠে ওই ট্রেন্ডারে ভাঙতেও টাইম লাগে, গড়তেও যেমন অনেক স্ট্রং ট্রেন্ড, গড়তেও টাইম লাগছে, ভাঙতেও কিন্তু টাইম লাগে। এই টাইমটা হচ্ছে সাইডওয়েজে নেয়। সেলার বায়ারদের এই জায়গায় যুদ্ধ হয়, তারপর সেলাররা মোস্ট অফ দ্য টাইম জিতে যায়, তারপর এই জায়গা থেকে সেলিং প্রেশার আসা স্টার্ট হয়ে যায়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই মার্কেটে যখন এরকম ডাবল টপ, ট্রিপল টপ, মাল্টিপল টপ যখন হয়, মার্কেট কিন্তু এই জায়গায় সাইডওয়েজই আছে, রাইট? আছে কি না? একটার সাথে কিন্তু একটা মিলতেছে। আপনি কিন্তু আগে বেসিক জিনিসটা বুঝছেন, এখন কিন্তু এটার পিছনে সাইকোলজিক্যাল জিনিসটা কিন্তু বুঝতেছেন। এমনি কিন্তু আপনি একটা অ্যাডভান্স ট্রেডার হইতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে ডাবল টপ প্যাটার্ন বা ডাবল বটম প্যাটার্ন হইলে মার্কেট কিরকম কি বিহেভ করে। এই একটা প্যাটার্নেই অনেকগুলা প্যাটার্নের নাম দেওয়া আছে বইয়ের মধ্যে, অনেকে শিখায় ইউটিউবে। ডাবল টপ আলাদা শিখায়, ট্রিপল টপ আলাদা শিখায়, মাল্টিপল টপ আলাদা শিখায়, সব তো একই ভাই। সাইকোলজিটা আপনি যখন ধরে ফেলবেন তখন আপনি দুনিয়ার সব পারবেন। একটা ক্যান্ডেল কেমনে ফর্ম হয় এটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখছি। ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজিটা যদি আপনি বুঝেন যে একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে কয়টা পার্টে ভাগ করতে পারি আমি, এই ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার, সেলিং প্রেশার কেমন কি ছিল, তারপরেই কিন্তু আপনি তারপরে যে মুভমেন্টটা ইজিলি ক্যাপচার করতে পারবেন। এটার জন্য আপনার নাম শেখার দরকার নেই, এটার জন্য আপনার নাম মুখস্থ করার দরকার নেই, 100টা ক্যান্ডেল বোঝার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। একটা ক্যান্ডেলের বেসিক জিনিস জানলেই আপনি সব বুঝতে পারবেন। ক্লিয়ার কিনা? সিমিলারলি চার্ট প্যাটার্নের ক্ষেত্রেও। তো প্রথমত আমরা দেখলাম যে ডাবল টপ, ডাবল বটম বা ট্রিপল টপ, ট্রিপল বটম বা মাল্টিপল টপ, মাল্টিপল বটম, সব কিছুর পিছনের সাইকোলজি কিন্তু সেম। এবার আমরা সেকেন্ড যে প্যাটার্নটা শিখবো, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন, সেটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। আমরা অনেক সময় দেখি যে মার্কেট অনেক স্ট্রং একটা মুভ দেয়, একদম ওয়ান ওয়ে একটা মুভ দেয়। মুভ দেওয়ার পরে মার্কেট মোটামুটি একটা সাইডওয়েজ হয়ে যায়। কিন্তু সাইডওয়েজটা হয় এইভাবে যে একটু একটু সেলাররা যে আসা স্টার্ট হয়েছে এটা বোঝা যায়। হ্যাঁ, একটু একটু যে সেলাররা আসা স্টার্ট হয়েছে মানে মার্কেট পিওর সাইডওয়েজ যায় না, সাইডওয়েজ কিন্তু এটারে বলে সাইডে, এটা সাইডওয়েজ যায় না, এটা একটু নিচের দিকে যায়। তো যখনই নিচের দিকে যায়, আমি যদি এই দুইটার একটা লাইন ড্র করি, দেখেন তো এটার একটা পতাকার মতো দেখা যায় না? এই যে পতাকার মতো যে প্যাটার্নটা, এটারে বলা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। মানে একটা বড় স্ট্রং একটা আপসাইড মুভ আসছে, তারপরে সেলাররা ওদের জান লাগাই দিছে যে ভাই এই জায়গার থেকে হচ্ছে আমি মার্কেটের নিচে নামাবোই নামাবো। বায়াররাও কষ্ট করতেছে, না পারতেছে না, দুই দল যখন কষ্ট করে ফেলছে, সেলারদের পাওয়ার যখন একবারে শেষ। এইটা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্নটা, হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন। তারপরে মোস্ট অফ দ্য কেসে মার্কেট এই জায়গা থেকে ডিরেক্ট ব্রেকআউট দেয়, আবার উপরের দিকে র্যালি করা স্টার্ট করে দেয়। এটা কিন্তু সাইডওয়েজ না, এটা কিন্তু একটু নিচের দিকে সাইডওয়েজ হয়ে আসে। সাইডওয়েজ কিন্তু মোটামুটি এইটা, যে একদম মোটামুটি চার কোনা আয়তাকার যে বক্সের মধ্যে মার্কেট ঘুরতে থাকে, এটাতে আমরা বলি সাইডওয়েজ। বাট এটা একটু নিচের দিকে আসে, তারপর মোস্ট অফ দ্য কেসে এটা যেহেতু একটা বুলিশ প্যাটার্ন, মার্কেট উপরের দিকে ব্রেকআউট দেয় আর উপরের দিকে র্যালি করা স্টার্ট করে দেয়। সো আপনি বুঝতে পারতেছেন যে এটাতে বলা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ। ওকে, এইসব নাম আমিও মুখস্থ করি না, আমি আপনাদের বলিও না যে ভাই মুখস্থ করেন। এই যে বুলিশ ফ্ল্যাগ না বেয়ারিশ ফ্ল্যাগ, কোন ফ্ল্যাগ, এটিতে আপনারা খায় যাবেন কনফিউজ। বাট চার্টের সাইকোলজিটা যদি বুঝেন, প্যাটার্নের সাইকোলজিটা বুঝতেন, নামের গোষ্ঠী গেলাম। ঠিক আছে, তার মানে কি একটা ডান্ডা, এটা হচ্ছে পতাকার ডান্ডা, তারপরে মার্কেট নিচের দিকে গিয়ে সাইডওয়েজ হওয়া স্টার্ট করে দেয়, সেলাররা তাদের যুদ্ধ জান লাগায় দেয়, কিন্তু লাস্টলি বায়াররা জিতে যায় মোস্ট অফ দ্য কেসেসে। এমন হইতে পারে একটু মানে সেলাররা একটু নিচের দিকে পুশ করতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেসে আবার উপরের দিকে গিয়ে আবার উপরের দিকে ব্রেক করে, যেহেতু এটা একটা বুলিশ প্যাটার্ন। ওকে, এই ফ্ল্যাগটা যখন হচ্ছে উল্টা হয়, এই ফ্ল্যাগটা কি হয়, এই ফ্ল্যাগটা যখন উল্টা হয়ে যায়, যখন ধরেন সেল অফ আসছে, এরকম একটা ভালো সেল অফ আসছে, তারপরে মার্কেট কি করে একটু উপরের দিকে উঠা স্টার্ট করে দেয়, সাইডওয়েজ হয়ে একটু উপরের দিকে উঠে। আপনি কি দেখতেছেন, এটা কিন্তু একটা উল্টা ফ্ল্যাগ, অপোজিট একটা ফ্ল্যাগ বা উল্টা ফ্ল্যাগ বা রিভার্স ফ্ল্যাগ, যাই নাম দেন না কেন, নাম দিয়ে কিছু আসে যায় না। তারপরে মার্কেট কিন্তু যেহেতু এটা উল্টা ফ্ল্যাগ, মার্কেট এটা একটা বিয়ারিশ প্যাটার্ন, মার্কেট এইটাতে আবার সেল অফ দিয়ে আবার ব্রেক করে নিচের দিকে মুভ করা কন্টিনিউ করে দেয়। তো আই হোপ যে বুঝে ফেলছেন, এটা আর ওরকমভাবে বোঝানোর কিছু নাই। আপনি জাস্ট সাইকোলজিটা চিন্তা করবেন, আপনি নামে যাবেন না, আপনি জিনিসে যাবেন না, আপনি জাস্ট সাইকোলজিটা দেখবেন যে ভাই প্রত্যেকটা প্যাটার্নের
এখন মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, এটা সাইকোলজিটা কি। লাস্টলি আমি আপনারা আরও একটা প্যাটার্ন শিখে, একদম লাস্ট প্যাটার্ন, বেশি শেখার দরকার নেই, এগুলাই মোস্ট অফ দ্য কেসেস এগুলাই ফর্ম হয়। তো এগুলাই শিখে এরপর দুই একটা আমরা চার্টে দেখবো, তারপর আজকের ক্লাস শেষ হয়ে যাবে। মার্কেটে আবার আমরা দেখি মার্কেট উপর থেকে যাক বা নিচ থেকে যাক, যেদিক দিয়ে যাক না কেন, মার্কেট একটা ট্রায়াঙ্গেলের মতো বিহেভ করে। ধরেন মার্কেট গেছে এই জায়গার থেকে, ঠিক আছে, মার্কেট এমনে আসে এমনে আসে, এমনে যায় এমনে যায়, এমনে যায় এমনে যায়, এরকম করতে করতে কিন্তু মার্কেট একদম সংকুচিত হয়ে যায়। যখন মার্কেট সংকুচিত হয়ে যায়, মোস্ট অফ দ্য কেসেসে যেই জায়গার থেকে মার্কেট গেছে, মার্কেট যদি বুলিশভাবে এই ট্রায়াঙ্গেলের মধ্যে ঢুকে, তার মানে মোস্ট অফ দ্য কেসেসে এটা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন, মার্কেট আবার উপরের দিকে ব্রেকআউট দিবে। আর যদি মার্কেট উপর থেকে এসে তারপর হচ্ছে এই ট্রায়াঙ্গেলের মধ্যে ঢুকে, তার মানে মোস্ট অফ দ্য কেসেসে এই জায়গা থেকে সেলাররা উইন হয়ে যাবে, সেলিং একটা ভালো ব্রেকআউট আসবে। এটার এক্সাম্পল একদম রিসেন্ট টাইমে গোল্ডের মধ্যে আছে, আমি আপনার একটু পর চার্টের মধ্যে গিয়ে দেখাবো। সো এটা হচ্ছে মোটামুটি আরেকটা সাইন। এই জায়গায় দেখতেছেন এই ট্রায়াঙ্গেলটা এমন, এটার পিছনে সাইকোলজিটা হচ্ছে এই জায়গায় ট্রায়াঙ্গেলটা এমন, এই জায়গায় এইটুক ট্রায়াঙ্গেলের মধ্যে, মানে আমি যদি জাস্ট এইটুকের মধ্যে হিসাব করি না, এই জায়গার মধ্যে বায়ার আর সেলার দুজনের সিমিলার এফোর্ট, বায়াররাও বেশি দিচ্ছে না, সেলাররাও বেশি দিচ্ছে না, দুজনের একদম সিমিলার এফোর্ট। এই কারণে ওরা বায়ার যতটুক দিচ্ছে একদম সেলারও ওটুকু দিচ্ছে, এই কারণে একটা সিম্পল ট্রায়াঙ্গেলের মধ্যেই তারা আটকে আছে। যেহেতু মার্কেট পিছন দিকে মানে সেলিং প্রেশার দিয়ে তারপর ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে ছিল, তাই মোস্ট অফ দ্য কেসেসে এই জায়গায় সেলিং ব্রেকআউট হয়। আর যদি মার্কেট এই জায়গা থেকে নিচের থেকে গিয়ে ট্রায়াঙ্গেলের মধ্যে আটকায়, তাহলে মোস্ট অফ দ্য কেসেসে যেই বায়াররা আছে বায়াররাই জিতে, বায়াররা এই জায়গা থেকে ব্রেকআউট করে, আরেকটা ট্রেন্ড আবার কন্টিনিউ করে। ক্লিয়ার? এবার আমি একটু পিছনের চার্টের মধ্যে গিয়ে আপনাদের এরকম যে তিনটা প্যাটার্ন আমরা শিখলাম এগুলো একটু এক্সাম্পল দেখাই, তাইলে আপনারা হয়ে যাবে। দেখেন তো একদম রিসেন্ট টাইমের 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে গোল্ড কি করছে, পিওরলি একটা নিচের দিকে মুভ দিছে। আমি আপনারা অ্যারো দিয়ে দেখাই, তাহলে আপনি একবারে ক্লিয়ার হয়ে যাবেন, একদম ক্লিয়ার। গোল্ড কি করছে, এই জায়গাতে একটা বেয়ারিশ মুভ দিছে। তারপরে মার্কেট কি করছে, ট্রায়াঙ্গেল 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 ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু মার্কেট এই জায়গা থেকে ট্র্যাপ খাইছে। ঠিক আছে, আমি যদি এটা হোয়াইট কালারের মধ্যে করে দেই, তারপর যদি এটা একটু আলাদা করে নেই, দেখেন তো মার্কেট কি করছে, এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল বানাইছে। এবার আমি যদি এটারে একটা ড্র করি, ড্র করলে মার্কেট একটা ট্রায়াঙ্গেল হয়ে যায় এই জায়গায় না, মার্কেটের এটারে যদি হোয়াইট কালার করে দেই, তাইলে মার্কেট এই জায়গা থেকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করছে। ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করার পরে মার্কেট কি করছে, সিমিলারলি উপরের দিকে ব্রেকআউট করছে। এই যে আমি যদি এটারে ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানাই দিই, তাহলে কি করছে মার্কেট এই জায়গায় 4 আওয়ারে যায়, আবার 4 আওয়ারে শিফট করে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা দেখতেছে, হ্যাঁ ঠিক আছে মোটামুটি অ্যাকুরেট হয়েছে। এবার যদি এটা হয়, তাহলে দেখেন তো ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে মার্কেট উপরের দিকে ব্রেকআউট দিছে। এবার তুষার ভাই একটু আগে তো আপনি বলছিলেন মার্কেট যে দিক থেকে আসে ট্রায়াঙ্গেলের পর সেই দিকে ব্রেকআউট করার চান্স অনেক বেশি থাকে। এইবার এই প্যাটার্নটা দেখে আমি কি বুঝলাম, মার্কেটের প্যাটার্ন হয় এটা ঠিক আছে, কিন্তু প্যাটার্নটা যে 100% সব জায়গায় সেমভাবে কাজ করবে এটা কখনোই 100% না। ট্রেডিংয়ে কোনো জিনিসই 100% নাই। আর আপনি তো এই জায়গায় উল্টাপাল্টা খালি ট্রেড নেবেন না, আপনি এই জায়গায় কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, আপনি এই জায়গায় জোন দেখবেন, ট্রেন লাইন দেখবেন, ইন্ডিকেটর দেখবেন, অনেক কিছু দেখে কনফার্মেশন নিয়ে তারপরে কিন্তু ট্রেড করবেন, রাইট? সো মার্কেটের প্যাটার্নটা দেখতে এরকম হয়, এটা আমি আপনাদের বুঝাইলাম। এমন হইতে পারে এটা জাস্ট একটা সিম্পল ফেক ব্রেকআউট, মার্কেট আবার এই জায়গা থেকে ক্র্যাশ করা স্টার্ট করে দিবে, হইতেই পারে। এটা তো আর কোনো বইয়ের মধ্যে নাই যে ভাই এই জায়গায় ফেক ব্রেকআউট হইতে পারে। বইয়ের মধ্যে জাস্ট দেওয়া কি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে, তারপরে একদিকে ব্রেকআউট দিবে, এরপর কি হবে, এই জায়গায় ব্রেকআউট দিতে পারে, ব্রেকআউট দেওয়ার পর আবার ফল হইতে পারে, এটা একটা ফেক ব্রেকআউট হইতে পারে, এই জায়গা থেকে স্ট্রং একটা ক্র্যাশ হইতে পারে, অনেক কিছুই কিন্তু হইতে পারে। ক্লিয়ার? তো আমরা যদি আরেকটা প্যাটার্ন দেখি, দেখেন তো সুন্দর একটা এক্সাম্পল, একদম সুন্দর। একদম শুরুতে আমরা শিখছিলাম না ডাবল টপ ডাবল বটম, এই দেখেন তো একটাই জোন মার্কেট একটা হাই ক্রিয়েট করছে, ইমিডিয়েটলি একটু পরে আরেকটা হাই ক্রিয়েট করছে। তো মার্কেটের এই জায়গায় একটা হাই, সেম একবারে সেম জোনের মধ্যে হচ্ছে আরেকটা হাই। তো দেখেন তো সুন্দর দুইটা বটম, সরি দুইটা টপ একই জায়গায় যখন হয়েছে, সুন্দর একটা আপ ট্রেন্ড ছিল, মার্কেট ইমিডিয়েট রিভার্স করে বহুত বড় একটা ফল দিছে। আমি যদি ফলটা ক্যাপচার করি, মার্কেট গোল্ড মার্কেট 11% ফল দিছে, জাস্ট একটা ডাবল বটম একটা ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করার কারণে। তো দেখতে পাচ্ছেন এটা কত অ্যাকুরেটলি কাজ করে। আর আপনি তো জাস্ট এটা দেখবেন না যে ভাই ডিরেক্ট ডাবল বটম বা ডাবল টপ হয়ে গেছে, আমি এই জায়গা থেকে ট্রেড নিয়ে নিই। এইগুলো আপনারা অ্যাজ আ কনফার্মেশন দেখবেন, এগুলো আপনারা দেখবেন এইরকম মার্কেটে অগণিত। দেখেন তো এই জায়গায় এটা কি প্যাটার্ন বলেন তো, এটা কি, এটা একটা লো ক্রিয়েট করছে মার্কেট, তারপরে মার্কেট কি করছে, সেম জায়গাতে আরেকটা লো ক্রিয়েট করছে,
মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে ভালো একটা আপসাইড মুভ দিচ্ছে, একদম সিম্পল। এরকমভাবে পিছনের আপনারা 100টা চার্ট প্যাটার্ন আইডেন্টিফাই করেন, 100টা চার্ট প্যাটার্ন কোনটা হওয়ার পর মার্কেট কীরকম বিহেভ করছে এটা আইডেন্টিফাই করেন। যখন আপনি 100টা 200টা যখন দেখবেন নিজের চোখে ফর্ম হইতে, তখন কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে কোন চার্ট প্যাটার্ন কোন জায়গায় হইলে মার্কেট কীরকম বিহেভ করে। ট্রেডার হইতে চান আপনি, কিন্তু চার্টের সাথে টাইম দিবেন না, এটা হইতে পারে না, ঠিক আছে? তো আপনি যদি ট্রেডার হইতে চান, আপনার বেস্ট ফ্রেন্ড, আপনার বন্ধু, আপনার শত্রু, আপনার পরিবার, আত্মীয় সব কিছু হবে এই চার্ট, এই ক্যান্ডেলের সাথে যে যত টাইম স্পেন্ড করবে সে তত বড় ট্রেডার হইতে পারবে, সে তত বেশি প্রফিটেবল ট্রেডার হইতে পারবে। ওকে, সো আশা করতেছি আজকে ক্লাসটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। এগুলো কিন্তু রেকর্ডেড ক্লাস। যদি আপনি চান যে ভাই আমি আপনার থেকে লাইভ শিখবো, কারণ রেকর্ডেড ক্লাসের মধ্যে কিন্তু অনেক কোশ্চেনই আপনারা করতে পারেন না, তা আপনি যদি চান আমার থেকে লাইভ শিখবেন, একটা ছোট্ট পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা আমার সাথে লাইভ ব্যাচের মধ্যে জয়েন হতে পারবেন। সো নেক্সট ব্যাচ আমার কবে আসতেছে জানতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে থাকবেন। সেখানে সব ধরনের আপডেট আমি দিয়ে দিব, আর অনেক ধরনের মার্কেট আপডেট, ট্রেড সিগন্যাল, ফ্রি অনেক কিছুই কিন্তু সেখানে দেওয়া হয়। তো জয়েন হয়ে থাকবেন ভাই, আপনার কিন্তু কোনো লস নাই। ওকে, সো আইল সি ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।